এইটার পেট বসছে সামনে একটু রয়েছে, একটু হইলেও হয় না হইলেও হয়। এইটার পেট খালি রয়েছে, ও খায় নাই, তার মানে ও আর খাবে না, এখানে ঘাস দিতে হবে। যদি এর ভিতরে ঘাস দেওয়া হয়, ঘাস দেওয়া হলে কিন্তু এটা নিচে একটু পরিচিত হবে। পানির সাথে মিশে রয়েছে, ভুসি পুরা ফিট মিশে রয়েছে, সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা ভালো থাকবে, এরপরে এটা ব্যাকটেরিয়া জন্ম দেবে। কিন্তু এরপরে যদি খায়, গরু তো গরু, ও তো আর বুঝবে না। ও যখন খাবে, খাইলে পরে তখন ওই ব্যাকটেরিয়া হবে, ফুড পয়জন হবে। আমার বোঝা না, গ্যাস গ্যাস প্লাম করে, মুখ করে, তমুক করে, অনেকজনের গ্যাস মরে যায়। খাবারের মধ্যে যদি ফুড পয়জন হয়ে যায়, ফুড পয়জন তৈরি করে, তখন ওরকম মানুষের যেমন গ্যাসে চাপ দেয়, ওরকম গ্যাসে চাপ দেয়। মানুষ যেমন স্টপ করে মরে, গরু ওরকম পাবে মরে। এইখানে যদি ওই পেটটা, ওটা কিন্তু খালি রয়েছে, ওটার পেট খালি রয়েছে না, ওটা কম লাগবে। এই দুটো উঠে দিলে ওই জায়গা দেয়, ওর পেটটা ভরে যাবে, ওরও কিন্তু সমস্যা না, ওরা পরিষ্কার হয়ে গেল। আর এইগুলো সবই তো টাকার কিনা। এই জিনিসটা মনে করবেন, এই জিনিসটা আগে দেখতে পারতাম না। বস্তার পরে বস্তা এই ধরে পরিষ্কার করার সময় ড্রেনে হেলাই দিত। কিন্তু অথচ এই যে কিছু ঘুষি, এইটাই 200 গ্রাম কিংবা ওটাই 300 গ্রাম, হাফ কেজি কিন্তু হয়ে গেছে। হাফ কেজির দাম একবারে মিনিমাম তৈরি করে 25 টাকা 24 টাকা। কিন্তু অথচ ওইটাই খিদে কষ্ট হয়েছে, ও কিন্তু পেট ভরে না। ও বড়, ওর আরো দরকার, কিন্তু এদিক দিয়ে ওর সামনে তপস হয়ে গেছে। এই নিচের কাম হইতেছিল, এইটা উঠে নিয়ে ও পেট ভরানোর জন্য, ও যতটুকু লাগছে বাদ বাকিটুকু উঠে নিয়ে করতে হবে। এই জিনিসটা হয়ে গেছে আমি করা দিচ্ছি। এই জিনিসটা মানুষটা করানো যায় না, জানে, কিন্তু নিজের সাথে থাইতে হলে একজনকে করাইতে হবে। যে কাজটা নিজে করা পারি, সেই কাজটা নিজে করতেছে। যেরকম এই জায়গা থাইকে যে কাজ কামটা, এই কাজটা আমি করি। আর এছাড়া আমি যখন চলে যাবো মার্কেটে চলে গেলে পরে এই কামটুকু আমার ওয়াইফ বাড়ি থাকলে পরেও করে, হেল্প করে। এখন আবার বলবো, টাকা যখন রয়েছে, সব কিছুই রয়েছে, কিন্তু খায় মধ্যে না, এখানে কি গরু সম্পূর্ণ জায়গাটা খালি না, ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 23টা গরুর জায়গা। তার ভেতর থেকে এই 4টে আছে বড় গরু, গাড়ির জায়গা, আর এই পাশে 8টা আছে বাছুরি রয়েছে। বাছুরি গুলো কোথায় নিচে করে চলছে, লোক দেখছেন, এটা কিন্তু বুঝতে আর এটা নিচে কিন্তু পুরো একবার প্ল্যান করা হয়। এই দরকার, এই ফার্মটা সাইডে দেবো আর এই যে বন্ধ করে দেবো, এরকম চিন্তা ভাবনা ছিল না আমাদের। করতে সময় চিন্তা ভাবনা ছিল 3 বছর লস হয়, কিন্তু 3 বছরে আমার যে আরো যে বাইরে আছে, ওরা হলে একবার হাল ছাড়বে না, হাল ছাড়ছে কারণ আছে। হাল ছাড়ার কারণে এই কারণে যে এটার পিছনে প্রত্যেক মাসে আমরা 60,000 70,000 টাকা ইনভেস্ট করতাম, ঢুকাইতাম, খুশি দিতাম। কিন্তু এটা দিয়ে আমরা একটা রানিং ব্যবসা, যেটা আমাদের ব্যবসা। কিন্তু এটা নিয়ে পুরো একটা রাজনীতি চলতেছিল, বিশেষ করে আমার বড় ভাইতে এই অন্ধা ক্যামেরার সামনেই করতেছি আমি। আমার ভাই সাথে সব কিছু আমি হলো মাতব দেয়, ঠিক আছে বাবা, তুই মাতব করে লাগে, মাতব দেয়। দিন করে আসি আমি গরু বছরের সামনে, কোন গরুটার পায়ে গা হইলো, কোন গরুটা খাইলো না, কোন গরুটা কি হইলো, এই তখন কাছে যে থাকবে সে দেখতে পারবে, তাই না? যে সাথে নড়াচড়া করবে। এই গরুর কিন্তু মনে করেন রোগ বালাই, গরুর রোগ বালাই সোজা হয় কিন্তু পায়খানা দেখতে পারে, গরুর গোবর দেখতে পারে, মানে 90% বোঝা পারে যদি পায়খানাটা ফলো করতে পারে। যেরকম এই গাড়িটা সেদিকে ডাকছে, ওরা হলো চিল্লেই দেখে না। আগে যখন আমাদের দেশাল গরু ব্যয় করতো, হাম্বা করে চিল্লেই তো, কিন্তু ও চিল্লে না, ওকে বোঝা যায়। হলো কিভাবে, ওদের বোঝা যায় আপনার ওই লালচে ভাঙবে। আর যে জনি যে পথটা আছে, জনি পথটা মোটা হবে, মোটা হবে। তখন এই যদি লক্ষ্য করে কেউ, তাহলে হয়ে যায়। কর্মচারীর কাম হইতে চলে খাবার দেওয়া, আবার লাফালাফি করবে, সাটাসাটি করবে। আর লাইসে ভাঙবে, এটা হলো প্রথম নাম্বারে বোঝা যাবে লাইসে ভাঙবে। 2 নাম্বার জনি পথ মনে করেন ই হয়েছে, কিন্তু ডাকে নাই, সিলি করে নাই। এই করে সেদিনকে আমি দেখি হঠাৎ আমার চুপ করছে, লালচে ভাঙবে। পরে ফোন করলাম যে 20 দুবার আসে করে, এবার এরকম গরু টাকাইছে। আসার পরে কয় টাকা উপযুক্ত সময় হয়েছে, আগেও নাই পরে নাই, ভালো সময় আছে। এখন যদি ভগবান যদি থাইকে যায়, আল্লাহ যদি রাইখে দেয় বাচ্চা, তাহলে এবারে এটা বাচ্চা দিচ্ছে, এটা বাচ্চা দেওয়া হয়েছে। এবার 4টা ছিল, আমি সবগুলোর বিক্রি করতে 4টা ছিল, 4টাতে কিন্তু 8টা হয়েছে, ওই পর্যন্ত যায় 8টা হয়েছে। এখন যদি আল্লাহ তোমার সাথ দেয়, সৃষ্টিকর্তা যদি সাথ দেয়, তাহলে পরে আবার
না নিজের বলতে কিছুই না, নিজের বলতে কি আছে? সবাই না বলছি ভাই যে সবাই সঠিক আছে না? সবার সাথে সব কিছু সাথে, কিন্তু আমি যে আমার দায়িত্ব আমি নিচ্ছি। আমার চিন্তা ভাবনা হচ্ছে এর থেকে আমি আগে যাবো, আগে যাই এটার প্রফিট কইরা পরে লোক আমি ভাই বসে বলছি, তোরা যদি মনে করিস সেটার থেকে তোরা লাভ নিবি না, লসও নিবি না, দরকার নেই তোকে কোনো কিছু লস যাবে, তোকে তার সাথে লস গেছে, এই লস যাবে, লস আমি নেবো। যদি লাভ হয় আমি তোদের সবাই দেবো। লাভের বাকি তোমরা, লসের বাকি নাই। লসের বাকি তোকে দেওয়া লাগবে না, আমি আমারটা লস দেবো। এখানে এই লস যাতে না যায়, রাইট কিন এক করে দিতেছি। এই গরুর গোবরটা মনে করেন আমি যদি বিক্রি করি, একই দোকানে বিক্রি করছি, আমি একই দোকানে কি বিক্রি করি, একই দোকানে মনে করেন এই গরুর দুধ বিক্রি করতেছে, গরুর গোবর বিক্রি করতেছে, গরুর মিষ্টি বিক্রি করতেছে বানাইয়া। ওই ডেলিভারি দেওয়ার জন্য যাই বাকি কম বলছে স্যার গরুর গোবর জানিয়ে মনে করেন ঝগড়া লাগছে, মনে করেন কেস মামলা হয়েছে, পুলিশও আসছে এখানে এই গরুর গোবরে গন্ধের জন্য। আর এখন পার কেজি আমি 17 টাকা করে বিক্রি করি, প্রক্রিয়া করি, প্রক্রিয়া করে ফোরম দিতেছি। হ্যাঁ, এখন ওইটার থেকে একটা ইনকাম আসবে, বুঝলেন, ওটার থেকে একটা ইনকাম আসতেছে, কম হোক বেশি হোক। আমি এখন যখন বাণিজ্যিক ভাবে করতে পারবো তখন আমার প্রফিট দাঁড়াই যাবে। এখন আমি করতেছি ঘরোয়া ভাবে, গোবরের থেকে একটা ইনকাম আসতেছে। এই যে মিষ্টিটা মনে করেন আমি দাঁড় পর্যন্ত পৌঁছে দিচ্ছি, পুরো নগর কামটা ধরাইয়া আর মুর্শিদপুরের কোনা দিয়ে, বাঙ্গার কোনা দিয়ে এ পুরো ধরাই দিচ্ছে। জয় বাংলার মিষ্টি, জয় বাংলার মিষ্টি নাম হয়ে গেছে। চেনে, খোঁজে, খায়, ফোন গেলি পরে যখন ফোন করে নেয়, গেলি পরে ভাই আইসেন নাকি, ভাই কাস্টমার করে দেবো, কত কাস্টমার এসে ভাই আসেন না, ঠিক মতন দেন না। আমি প্রতিদিন 2টা দই খাই, আমি কেউ আমি এটা প্রতিদিন একটা দই খাই, আজকে 2 দিন ধরে খাই না, আপনি আসেন না, এখন দেখা ধরিব না। এই জিনিস ভালো লাগে, আনন্দ উৎসব। তাহলে এখন মনে করবো এই দুধের থেকে একটা ব্যবস্থা হয়ে গেছে, আর আমার গোবরের থেকে একটা ব্যবস্থা হয়ে গেছে। এখন রইল গরু বছরের পর দিয়ে এই গরুতে যে বাছুর দেবে, আমার চিন্তা ভাবনা করছে আমি সার গরু রাখবো না। বড় হবে যখন একটা এটা বেশি পারে 2টা হয়, এটা বেশি একটা গাভিন গাই হবে, গাভিন গাইটা থাকে 2-3 মাস পরে বিয়েলি পরে 2টা হয়ে যাবে। আমি হলো বহন বছর রাখার হলো চিন্তা ভাবনা করছি। এটা হবে যে সময় দেখো 80,000-90,000 টাকা মাল হয়েছে, ওইটা বিক্রি করে একটা গাভিন গাই 80-90,000 টাকার গাভিন গাই, ওই মানে চক্রবৃদ্ধি যাতে যে পর্যন্ত না আসছে সেই পর্যন্ত চিন্তা ভাবনা এর পিছনে আসছে।